বর্তমান সময়ে চিরাচরিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি চিকিৎসার প্রচার এবং প্রসার অনেক বেড়েছে। আরও বেশি করে তা ছড়িয়ে দিতে জলপাইগুড়িতে হোমিওপ্যাথির সচেতনতা সপ্তাহের আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ। জলপাইগুড়ি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে এদিন উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার, জেলা আয়ুষ আধিকারিক ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় সহ একাধিক স্বাস্থ্য আধিকারিক। এদিন কনফারেন্স হলে হোমিওপ্যাথির চিকিৎসা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। জেলা আয়ুষ আধিকারিক ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় বলেন, হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক আজ থেকে শুরু হয়ে সারা সপ্তাহ ধরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলবে। আজকে 24 থেকে 30 জুন যে আমাদের হোমিওপ্যাথি অ্যাওয়ারনেস উইক, তার জলপাইগুড়িতে আজকে জেলা স্তরে সিওমিজ কনফারেন্স হলে আজকে তার উদ্বোধনী অনুষ্ঠান এবং আজকে ইনঅগারাল সেশন আজকে শুরু, এবং এটা সারা সপ্তাহব্যাপী চলবে, গোটা জেলা জুড়ে চলবে। এবং ব্লক স্তরে আমাদের বিভিন্ন টি গার্ডেন, জয়পুর, সামসিং টিজি এবং বিভিন্ন টিজিতে আমাদের আউটরিচ ক্যাম্প হবে, ডাক্তারবাবুরা এবং ফার্মাসি স্টাফেরা থাকবেন। এবং পুরো সপ্তাহব্যাপী আমাদের যে স্টেট হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আছে এবং অন্যান্য জিপি ডিসপেন্সারি আছে, সেগুলোতে আমাদের এই অ্যাওয়ারনেস উইক পালন করা হবে। না, আগের থেকে অনেক বেশি হোমিওপ্যাথি এমন একটি প্রচলিত এবং বিজ্ঞানসম্মত সহজলভ্য পদ্ধতি যে আগের থেকে অনেক বেশি পেশেন্ট সংখ্যা বেড়েছে, এবং জলপাইগুড়িতে তো বেড়েছেই, বিভিন্ন আমাদের যে ডিসপেন্সারি স্তরে সেখানে আমাদের কিন্তু আগের থেকে অনেক বেশি হোমিওপ্যাথির চিকিৎসার মাধ্যমে প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছেন, এবং আগের থেকে অনেক বেশি পেশেন্টের সংখ্যা বেড়েছে। চা বাগানগুলো বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের কিছু কিছু, যেমন এখন এর মধ্যেই আছে সপ্তাহব্যাপী আমাদের কিছু আউটরিচ ক্যাম্প, সেন্সিটাইজেশন ক্যাম্প, এবং ভবিষ্যতে আমাদের আরও কিছু প্রোগ্রাম আসছে। আয়ুর্বিদ্যা বলে একটি প্রোগ্রাম স্কুল লেভেলে হবে, এবং তারপরে একটু মোবাইল আউটরিচ ক্যাম্প, সেগুলোও কিন্তু আমার এই জলপাইগুড়ি জেলাতে ইমপ্লিমেন্টেশন হবে। এবং আমাদের আজকের দিনের বিশেষ বার্তা হচ্ছে যে হোমিওপ্যাথি বিশ্বের একটি অন্যতম উল্লেখযোগ্য এবং বিজ্ঞানসম্মত প্রচলিত পদ্ধতি। আমরা যেন তার সুযোগ এবং সুবিধা সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারি এবং প্রচুর মানুষ এর যেন উপকার পায়। জলপাইগুড়ি থেকে দিব্যেন্দু সিনহার রিপোর্ট, নিউজ মেট্রো।